গতকাল আমার শ্বশুর আব্বা বাজার থেকে পাবদা মাছ এনেছিল অনেক বড় সাইজের। তো পাবদা মাছ আমরা বাসার সবাই খুব পছন্দ করি। পাবদা মাছ বিশেষ করে আমার খুবই পছন্দ। তো এত বড় বড় পাবদা মাছ দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। ভাবলাম যে একটু রান্না করে ফেলি। আর আমরা এই পাবদা মাছটা খাই একটু টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করে। সেটা কিন্তু অসাধারণ মজা হয়। আর মাছটা ভেজে নিই না। আমার কাছে পাবদা মাছটা না কষায় রান্না করতেই ভালো লাগে। আর অনেকে ভেজে খায়, ভেজে আমরাও মাঝে, মাঝে খাই। কিন্তু আমার ভাজার থেকে টাটকা মাছটা খেতেই বেশি ভালো লাগে। তো ১ম এই আমি পেঁয়াজ, কাঁচামরিচ তেলে দিয়ে দিচ্ছি। আর এই পাবদা মাছটা বড় হওয়াতে ভিতরে অনেক ডিম ছিল। তো ডিমওয়ালা পাবদা মাছ কিন্তু আরও বেশি মজা লাগে। যাই হোক, সামান্য একটু দিয়ে দিলাম রসুন বাটা। আর আদা বাটা দেওয়া লাগে না, মাছে আমি রসুন বাটাও খুব কম দিই। সামান্য একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই রান্না তো সবাই জানেন, খুবই সিম্পল রান্না। তারপরেও আর কি রান্না করলাম তাই দেখাচ্ছি। এই তো একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। আরেকটা কথা বলি, এই ওয়েদারের কি অবস্থা দেখেছেন? একদমই শীত পড়তে, পড়তে হঠাৎ করে শীত নাই। ফ্যান ছাড়া রাতে ঘুমানোই যায় না। আবার বাইরে তাকালে মনে হয় কি কুয়াশা। আসলে এটা কুয়াশা না, ধোঁয়াশা। কি ওয়েদারের অবস্থা দেখলে না আসলে কান্না এসে যায়। এই যে আমার মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়েই আমরা পাবদা মাছটা কষায়ে খাই, খুব ভালো লাগে। টমেটো একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব মাছগুলা। মাছগুলার সাইজ দেখেন কত বড় বড়। আসলে দেখতেই মনে হচ্ছিল এক্ষুনি রান্না করে খাই। আর আমার সবসময় বাজার থেকে নিয়ে আসার পরে যে মাছটা রান্না করে খাওয়া হয় না, ওইটা খেতেই বেশি ভালো লাগে। আর ফ্রিজে রাখার পরে খেতে আমার অত ভালো লাগে না। তারপরেও খাই, কিন্তু একদম বাজার থেকে আনার পরে রান্না করে খাওয়ার স্বাদটাই কিন্তু একটু অন্যরকম। আপনারাও হয়তো জানেন। এই দেখেন বেশ বড়, বড় পাবদা মাছ। এবার নাড়া দিলাম না, একটু ঢেকে দিলাম। এরপরে আস্তে করে নেড়ে দিব। কয়েকটা আস্ত কাঁচামরিচ চিড়ে দিলাম মাঝখান দিয়ে। তো এবার একটু হালকা নেড়ে নিচ্ছি। ওই পাশটা হয়ে গেলে পাবদা মাছ কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যায় না। কারণ খুবই নরম মাছ, খুব অল্পতেই রান্না হয়ে যায়। অল্প সময় লাগে। আর হচ্ছে বেশি নাড়তে গেলে এটা ভেঙে যেতে পারে। এজন্য আমি করি কি হাঁড়িটা ধরেই নাড়া দিই। মানে কাঁতা বা খুন্তি দিয়ে নাড়া খুব কমই দিই। এই দেখেন হাঁড়ি ধরে নাড়া দিই, তাতেই কিন্তু হয়ে যায়। আর এই তো পানি দিয়ে দিলাম। এরপর এটা ঢেকে রাখবো, আস্তে, আস্তে সুন্দর করে হয়ে যাবে। পাবদা মাছ একটা খুব ঝটপট রান্না করার মতো পারফেক্ট মাছ। আর খেতেও কিন্তু খুব মজা লাগে। যারা পছন্দ করেন তারা তো জানেনই এটার স্বাদ কেমন। যাই হোক, এই তো আমার রান্না প্রায় শেষ। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর সামনে রোজা আসতেছে, শবে বরাত আসতেছে। শবে বরাত তো বোধহয় ১৪ তারিখে, তারপরে হচ্ছে রোজা মার্চের ১ তারিখে। তো সবাই রোজা থাকবেন। রোজার মাস আসার আগে থেকেই আমরা আরও একটু ভালো হয়ে যাই। মানুষের সাথে হিংসামি বা খারাপ কাজগুলো কম করি। আর রোজার মাসে তো আরও কম করার কথা। তারপরেও তো নিউজে যেসব খবর শুনি তাতে তো মনে হয় না অনেকেই ভালো হয়ে থাকে। যাই হোক, কথা বলতে, বলতে আমার রান্না করা শেষ। সবাই এভাবে পাবদা মাছ রান্না করে খাবেন। আপনারা নিশ্চয়ই খান। অনেকেই হয়তো পারেন না, তাদের জন্য এটা কাজে লাগবে। এই তো। আর ধনেপাতা যদি আপনারা না খান, দিবেন না। আমি তো খুবই পছন্দ করি। আমার বাসায় সবাই ধনেপাতার ফ্লেভারটা খুব পছন্দ করে। তাই আমরা সবকিছুতেই দেয়ার চেষ্টা করি। এই দেখেন কথায়, কথায় রান্না কিন্তু হয়ে গেল। এটা খুব ঝটপট রান্না। আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।